ওয়ান অফ মাই কমরেড ইজ উইথ মি রাইট নাও। ও গুলিবিদ্ধ হয়েছিল 19 জুলাই। তো আমাদের লক্ষ্য কখনোই কোটা সংস্কার ছিল না প্রাইভেট ইউনিভার্সিটির কেন্দ্রে, কারণ যখন আমরা 18 জুলাই নেমেছি অলরেডি দেশে ম্যাসিভ জেনোসাইড হয়ে গিয়েছে। যখন আমাদের হাতে আমাদের সহযোদ্ধারা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, রক্তমাখা হাতে তাদেরকে আমরা বহন করেছি। এহসান স্যার আপনি দেখাচ্ছিলেন কয়েকটি ছবি যে ইটস নট ক্লারিফাইড ইজ হি ডেড অর অ্যালাইভ, এমন একটা মুহূর্ত মধ্য দিয়ে আমরা এসেছি। স্যার একটু বলছি, যদি প্রশ্ন করতে বলা হয়েছে চলে আসছে। যতগুলোই আমি অভ্যুত্থান কেন্দ্রিক জুলাই কেন্দ্রিক প্রোগ্রামে যখনই বসি আমার ফিভার লেভেল বেড়ে যায়। আমার এখন আপনি ইউ ক্যান টেস্ট মি যে আমি ইটস বিন অলরেডি অলমোস্ট 1 year গন, স্টিল ট্রমাটাইজ। যখনই বসি আমার জ্বর চলে আসে শরীরে, কারণ ওই স্মৃতিগুলো বারবার হিট করে। তো স্যার যখন আমরা আন্দোলনে নেমেছি মেডিকেল অনেক বিষয় স্যার এখানে ইন্ডিকেট করেছে। তো আমি কখনোই মেডিকেল সেক্টরকে কমপ্লিটলি ডিরেক্টলি আমি বলবো না দে আর অ্যাকিউজড, বলবো না তারাই অপরাধী। এখানে সবচেয়ে বড় যে জিনিসটা ঘাটতি ছিল আমার বিচারে সেটা হচ্ছে স্যার নৈতিকতার অবক্ষয়। আমরা আমাদের আহত সহপাঠীদেরকে সহযোদ্ধাদেরকে নিয়ে গিয়েছি, দে জাস্ট ক্লোজ দ্য ডোর অফ দেয়ার চেম্বার। আন্দোলনের রোগী, আন্দোলনে গুলিবিদ্ধ, চিকিৎসা দিতে পারবো না। এখন দেখেন স্যার আফটার 1 year যখন ভ্যালু বেস, সোর্স বেস, রিসার্চ বেস তথ্যগুলো আমাদের কাছে আসতেছে, হোয়াট শেখ হাসিনা সেড, নো ট্রিটমেন্ট নো রিলিজ, ইজ ইট প্রুভড অর নট? একজন প্রধানমন্ত্রী বলছেন নো ট্রিটমেন্ট নো রিলিজ, দোজ হু কামস ফ্রম দ্য প্রোটেস্ট। গুলিবিদ্ধ হয়ে আহত হয়ে মরে আসুক, যদি সে আন্দোলন থেকে আসে কোনো ট্রিটমেন্ট হবে না, কোনো চিকিৎসা হবে না, তাকে ওখান থেকে রিলিজও দেওয়া যাবে না। লেট হিম অর হার ডাই। সেখানে যে ক্রাইসিসটা দেখছি, পরবর্তীতে একটা অ্যাম্বুলেন্স পাওয়া গেছিল যখন দেখছে যে আমি গুলি খেয়েছি, কিন্তু গুলি খাওয়ার পর এটা শুনে সে নেয় নাই আমাকে, কিন্তু পরবর্তীতে অনেক কষ্ট করে হসপিটালে আমাকে যেতে হয়েছে, কিন্তু আমি সেন্সলেস হই নাই, এটা রাখার অনেক চেষ্টা করছি। কারণ আমি যদি ওই মুহূর্তে সেন্সলেস হই, হয়তো বা আমার পরিবারের কেউ নেই বা আমার স্বজন নেই, আমাকে ছাত্র জনতা নিয়ে গেছে। ওই মুহূর্তে যে জিনিসটা সবচেয়ে ফেজ হয় যে আপনার পরিচিত কেউ না থাকলে তারা অপারেশন থিয়েটারে নেবে না এবং অপারেশন করবে না। একজন নমিনি থাকা লাগে বা সাইন দেওয়া লাগে, কিন্তু সেটা ইনশিওর না করা পর্যন্ত ডক্টর অপারেশন করে না। আর অপারেশন যদি তখন না করে, ধরেন আপনি 5 মিনিট বা 10 মিনিটের ভিতরেই তার মৃত্যু হবে, জরুরি এমার্জেন্সি। আমার ভাগ্য ভালো ছিল, আমার এক ফ্রেন্ড ছিল ওখানে, সে দায়িত্বটা নিয়েছিল। আমার একটা প্লিহা সম্পূর্ণ কেটে ফেলা হয়েছে এবং আমার লিভার ফ্র্যাকচার হয়েছে। আমার 10 বছর ভ্যাকসিন নিতে হবে এবং 10 বছর চিকিৎসা চলমান, প্রতিদিন আমার ওষুধ খাতে হচ্ছে। কিন্তু সরকার যে আমাদেরকে একটা হেলথ কার্ড দিছে, কিন্তু হেলথ কার্ডের বাস্তবায়ন আমরা কিছুই পাইনি। এই কার্ড যদি নিয়ে যান আপনি সরকারি মেডিকেলেও, আপনাকে বলবে যে এটা কিসের কার্ড, এটা তারা চিনিই না ডক্টররা। তাহলে আমাদেরকে এটা কেন ধরিয়ে দেওয়া হয়েছে? এটার বাস্তবায়ন যদি আমরা এখনো না করতে পারি, গণঅভ্যুত্থানের থেকে তারা যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট তারা ক্ষমতা নিয়েছে এবং তারা নির্বাচন দিচ্ছে, তারা চলে যাবে, কিন্তু আমরা কোনো কিছুই বাস্তবায়ন পাইনি।